বন্ধুরা, আজকে আমরা তড়িৎ যন্ত্র নিয়ে আলোচনা করব। আরও স্পেসিফিকলি বলতে গেলে আমরা গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করব। তো তড়িৎ যন্ত্র আমরা সাধারণত তিন ধরনের তড়িৎ যন্ত্র কথা আজকের ক্লাসে বলবো। একটা হচ্ছে অ্যামিটার, গ্যালভানোমিটার আর ভোল্টমিটার। সো অ্যামিটারটা দেখতে এরকম হয়, এর একটা কাঁটা থাকে, সেটা বিক্ষিপ্ত হতে পারে আমাদের অ্যামিটারের প্লাস আর মাইনাস মাথার সাথে কোনো ব্যাটারি বা কোনো উৎসের প্লাস মাইনাস মাথাকে কানেক্ট করলে। সো এইটা আমাদের কিসের রিডিং দিবে? এটা আমাদের দিবে যে কত মানের প্রবাহ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তুমি একটা কোনো সার্কিটে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে সেটা তুমি এখানে দেখতে পাবে। তোমরা যদি ঘড়ি ঠিক করার দোকানে ঘড়ি নিয়ে যাও তাহলে দেখবে যে তারা এই অ্যামিটার যন্ত্রটা ব্যবহার করে থাকে। আবার গ্যালভানোমিটার হচ্ছে কোনো সার্কিটের তড়িৎ প্রবাহ হচ্ছে কি না, আর হলে কোন দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে সেটা আমাদেরকে যাচাই করে দিবে। এটাও বিক্ষেপ দিবে ডানে বা বামে। তো যেদিকে বিক্ষেপ দেয় সেই দিকেই সাধারণত তড়িৎ প্রবাহ হচ্ছে বলে সেটা দেখায়। ভোল্টমিটার তড়িৎ সার্কিটের কোনো দুই বিন্দুর মধ্যে তুমি যদি ভোল্টমিটারের প্লাস মাথা আর মাইনাস মাথাকে কানেক্ট করো তাহলে তুমি ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা তুমি মেপে ফেলতে পারবে ভোল্টমিটারের মাধ্যমে। সো এটাও সাধারণত ঘড়ি ঠিক করার দোকানগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি গ্যালভানোমিটার নিয়ে ডিটেলসে আলোচনা করব। পরের ক্লাসে আমরা অ্যামিটার নিয়েও কিছু আলোচনা দেখব। তো গ্যালভানোমিটার আমরা বলেছি এটা কোনো তড়িৎ যন্ত্রে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে কি না, আর হলে কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা যাচাই করে দেয়। বাট এই যন্ত্রটার কিছু ত্রুটি বা লিমিটেশন রয়েছে। তো ত্রুটি বা লিমিটেশন, যেমন প্রথম লিমিটেশন হচ্ছে এটা হিট সেন্সিটিভ বলতে যেটা বোঝাচ্ছি, এটা অল্প তাপেই ছিঁড়ে যায় বা পুড়ে যায়। মানে তুমি সামান্য তাপ দিতেই সেটা ছিঁড়ে যাবে বা পুড়ে যাবে। অর্থাৎ এটাতে বেশি এইচ দেওয়া যাবে না। আবার আমরা যেহেতু জানি এইচ সমানুপাতিক আই স্কোয়ার, দ্যাট মিনস বেশি আই দেওয়া যাবে না। বেশি আই দিলেই বেশি এইচ জেনারেট হবে, আর বেশি এইচ জেনারেট হলে এই যন্ত্রটা ছিঁড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে ভেতরের সার্কিটটা। আবার আরেকটা লিমিটেশনের রয়েছে, সেটা হচ্ছে এটা অনেক উচ্চ রোধ বিশিষ্ট, অর্থাৎ এটার রোধের মান অনেক বেশি হয়ে থাকে সাধারণত যন্ত্রটার নেচার অনুসারে। রোধ যদি বেশি হয় তাহলে কি অসুবিধা? রোধ বেশি হলে আমরা জানি কোনো সার্কিটে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা জানার জন্য তুমি একটা গ্যালভানোমিটার লাগালে, বাট ওই গ্যালভানোমিটার নিজেই অনেকখানি বিভব পার্থক্য খরচ করে ফেলছে, অনেকখানি বিভবের পতন ঘটাচ্ছে। সেটা নিশ্চয়ই আমরা কেউ চাবো না যে সে সামান্য একটা কাজ করবে, সেটার জন্য আমরা অনেকটা বিভব পার্থক্য তার পেছনে খরচ করতে, অনেকটা বিল পে করতে রাজি না। সো আমাদের অনেক উচ্চ রোধ হওয়ার কারণে আমাদের ডেল ভি এর মান বেশি আসে, কেননা আর এর মান অনেক বেশি। এর রোধের মান যেটা সাধারণত জি দিয়ে প্রকাশ করে থাকি, এই জি এর মান অর্থাৎ আর এর মান অনেক বেশি হয়। এটা বেশি হয় সেটা বর্তনীর যে প্রবাহ সেই প্রবাহতে ব্যাঘাত ঘটাতে পারে। তো আমরা এখন আসবো এটার সলিউশন নিয়ে। তো এটার দুইটা প্রবলেম আমরা দেখলাম গ্যালভানোমিটারের, আর দুইটা প্রবলেমের সলিউশন আমরা একটা সামান্য কিছু করার মাধ্যমেই করে ফেলতে পারি। আমরা যদি শান্ট যুক্ত করি, তোমরা বলতে পারো শান্ট কি? শান্ট সিম্পলি দেখতে এরকম। সো এটার গায়ে কি লেখা আছে? একটা রোধের ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এই অংশটার রোধের ভ্যালু দেওয়া আছে 0.01 ওহম। মানটা স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো, অনেক অল্প একটা রোধ আমার হচ্ছে শান্ট ক্যারি করে। সো শান্টের ডেফিনিশনটা যদি দিতে চাই, ডেফিনিশনটা এরকম: অল্প মানের একটা রোধ যাকে গ্যালভানোমিটারের সাথে আমরা সমান্তরালে যুক্ত করব, আর সমান্তরালে যুক্ত করলে গ্যালভানোমিটারটা ছিঁড়ে যাওয়া বা পুড়ে যাওয়া থেকে রক্ষা পাবে, আর বর্তনীর মূল প্রবাহ যেটা সেটা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস আমি বললাম শান্ট সম্বন্ধে, এটার মানটা অল্প, আর এটাকে আমরা সমান্তরালে যুক্ত করব। আর এটা করার ফলে আমাদের যেই দুইটা লিমিটেশন ছিল গ্যালভানোমিটারের মধ্যে, সেই দুইটা লিমিটেশন দূর হয়ে যাবে। কিভাবে দূর হবে সেটা নিয়ে আমি এখন ডিটেলসে কথা বলবো। চিন্তা করো যদি এমন হতো শুধু গ্যালভানোমিটারকে ব্যবহার করা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করে, আর সার্কিটে কোনো শান্ট ব্যবহার করা হয়নি, তাহলে যে বর্তনীর মূল প্রবাহটা, সেই মূল প্রবাহটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। সো গ্যালভানোমিটারের রোধ বলেছি অনেক উচ্চ রোধ, সো সেই অনেক উচ্চ রোধটা সে ফিল করবে বা ফেস করবে। সো এটাতে আমাদের কিন্তু দুইটা সমস্যা হতে পারে। এক, প্রথমত মূল প্রবাহটাই সে পেয়ে গেল, মূল প্রবাহটা পাওয়ার কারণে একটা বেশি আই তার মধ্যে প্রবেশ করার কারণে তার মধ্যে এইচ বেশি উৎপন্ন হবে, কারণ আমরা একটু আগে দেখেছি এইচ সমানুপাতিক আই স্কোয়ার, আই বেশি হলে এইচ বেশি আসবে, এটা ছিঁড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আবার আমরা
আরেকটা সমস্যা পড়বো, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে যখন গেল এর রোধ অনেক উচ্চ, আবার প্রবাহ আসলো বেশি মানের, সো এর মধ্য দিয়ে অনেকটা বিভব পতন ঘটবে, যেটা আমার মূল প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে। তো আমরা যদি শান্ট ব্যবহার করি, শান্ট ব্যবহার করলাম সমান্তরালে, তো দেখো কি হচ্ছে বন্ধুরা, এখানে মূল প্রবাহটা এসে দুই ভাগে ভাগ হয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা অংশ আর শান্টের মধ্যে দিয়ে আরেকটা অংশ গেল। এখানে তোমরা একটু অ্যারোগুলোর সাইজগুলো খেয়াল করো, এখানে মূল প্রবাহটা এসে অনেক ছোট্ট একটা অ্যারো আমি এখানে পাঠিয়েছি, অনেক বড় একটা অ্যারো আমি এখানে পাঠিয়েছি। এটা কেন, এটা কিন্তু তোমরা ইজিলি বলে ফেলতে পারো। কারণটা হচ্ছে আমরা জানি এখানে এসে সমান্তরালে দুইটা জিনিস আছে, কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই হবে। কারেন্ট ডিভাইডার ল অনুসারে একটা প্রবাহমান এটাতে যাবে, একটা প্রবাহমান এটাতে যাবে। সো কারেন্ট ডিভাইডার লটা যদি আমরা দেখতে চাই, সো কারেন্ট ডিভাইডার লটা কি বলা ছিল, ISS ইকুয়াল টু IgG, মানে আমরা I1 R1 ইকুয়াল টু I2 R2 পড়ে এসেছি। সো আমরা যদি শান্টের রোধ S ধরে নিই, শান্টের মধ্যে যাওয়া প্রবাহটাকে IS ধরে নিই, তাহলে ISS ইকুয়াল টু গ্যালভানোমিটারের রোধ যদি আমি G ধরে নিই আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ যদি আমি IG ধরে নিই, তাহলে IgG, I1 R1 ইকুয়াল টু I2 R2 সূত্র ব্যবহার করেছি। এই সূত্রটাকে আমরা যদি একটু পক্ষান্তর করি, আমরা কিন্তু লিখতে পারি S/G ইকুয়াল টু IG/IS, জাস্ট পক্ষান্তর করলাম। আমরা বলেছি শান্টকে আমরা কি নিব, অল্প মানের নিব। শান্টের রোধের মান যদি অল্প হয় বন্ধুরা, তাহলে এই ভগ্নাংশটার জি এর তুলনায় জি বেশি মানের, এস অনেক অল্প মানের নিয়েছি, সো লব ছোট। এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা উভয়ই সমান, তাহলে ডান পাশের ভগ্নাংশটার ক্ষেত্রেও কিন্তু লবের মানটা ছোট আসবে। দ্যাট মিনস আইজি এর ভ্যালুটা ছোট হবে। কার তুলনায় ছোট হবে? IS এর তুলনায় ছোট হবে। এখানের হর থেকে এখানের হরটা লব থেকে বড়, এইখানের হরটাও লব থেকে বড় থাকবে। দ্যাট মিনস এইখানে যে কারেন্টটা প্রবেশ করলো এর বড় একটা অংশ আমার এর মধ্য দিয়ে যাবে, আর ছোট্ট একটা অংশ কিন্তু আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। সো আমরা কিন্তু এটাতে একটা সুবিধা করে ফেললাম, সেটা কি, আমরা প্যারালালে কানেক্ট করার ফলে আমার এইটার মধ্য দিয়ে কি অনেক অল্প মানের একটা প্রবাহ ঢুকলো। অনেক অল্প মানের একটা প্রবাহ ঢুকলে আমাদের কিন্তু ব্যাপারটা এরকম যে আমরা এই সমানুপাতিক কি দেখেছি, I²। সো এইখানে চিন্তা করো বন্ধুরা, যেই পরিমাণের I প্রবেশ করেছে, এটা যদি I হয়, এইখানে কিন্তু আমার আইটা আর প্রবেশ করতে পারলো না, বরং IG টার্মটা প্রবেশ করলো। সো IG অনেক ছোট। কেন ছোট? কারণ এখানে প্রথমত দেখো, চিন্তা করে দেখো, আমি যদি ক্রম আকারে লিখি, এই প্রবাহটা প্রবাহটা এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে। দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে IS, আরেকটা হচ্ছে IG। আবার এই দুইটা ভাগের মধ্যেও ছোট ভাগটা কি আমার IG এর ভ্যালু। তাহলে আমি যদি একটু লিখতে চাইলে কিন্তু এরকম একটা ক্রম লিখতে পারি। IG এর ভ্যালুটা কিন্তু IS থেকে ছোট, আবার ISটা কিন্তু I থেকেও ছোট। এই জায়গাটার মধ্যে যখন শান্ট ব্যবহার করিনি, তখন কিন্তু প্রবাহ প্রবেশ করলো কত পরিমাণ? I পরিমাণ। তাহলে হিট অনেক বেশি তৈরি হবে। আর যখন আমি এই শান্ট ব্যবহার করলাম, তখন কিন্তু আমার অনেক অল্প মানের একটা প্রবাহ গ্যালভানোমিটারটা পাচ্ছে। সো অনেক অল্প মানের একটা প্রবাহ পাওয়ার ফলে তার কিন্তু হিটটা অনেক অল্প জেনারেট হবে। হিটটা অনেক অল্প জেনারেট হলে যে প্রথম সমস্যাটা, যেটা তার পুড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু অনেক কমে যাবে, রাইট? সো আমরা তাকে কিন্তু শান্ট ব্যবহার করার মাধ্যমে রক্ষা করে ফেললাম। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদের বুঝাবো, সেটা হচ্ছে শান্টের আমরা কি বলেছি, যে আমরা প্যারালালে কানেক্ট করার ফলে শান্টের মানটা, শান্টের স্রোতটা কি হবে, এই জায়গাটার মধ্যে আমার বিভব পতনটা কম হবে। কেন কম হবে? কারণ বর্তনীর মূল প্রবাহটা কেন কমে যাবে? কারণটা হচ্ছে, চিন্তা করে দেখো, আমি একটু একটা আলাদা পেজে নিয়ে তোমাদের একটু বোঝাই এই জিনিসটা। তো দেখি যদি আমরা যদি দুইটা রোধ নিয়ে কাজ করি, একটা হচ্ছে 10 ওহম, একটা 5 ওহম। এই দুইটা রোধই এখানে আছে সিরিজে, 10 আর 5। আর এই দুইটা রোধকেই আমরা যদি আবার প্যারালালে দেখি, 10 আর 5। তো প্রতি ক্ষেত্রেই আমাদের ধরো একই মানের প্রবাহ যাচ্ছে। দ্যাট মিনস প্রতি ক্ষেত্রে আমার প্রত্যেকটার মধ্য দিয়ে একই I প্রবাহ ধরো যাচ্ছে। সো দুইটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে যদি একই I প্রবাহ যায়, আমরা ফর্মুলা কি জানি, VB নির্ণয়ের ফর্মুলা V = IR। সো আমরা যদি এখানে V বের করতে চাই, সো এখানে Vটা কি আসবে, I কত, I যদি I ধরে নিই, সো 10I। এখানে V কত আসবে, এখানে V আসবে 5I।
এইখানে ভি কত আসবে 15i, আর এইখানটাতে ভি কত আসবে, এইখানটাতে আগে আমার তুল্যরোধ বের করতে হবে। সো তুল্যরোধ যদি আমি বের করতে চাই, তুল্যরোধের সূত্র কি আমরা জানি, দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে আমরা একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাদের গুণফল বাই তাদের যোগফল। সো আমি 10 গুণন 5 ডিভাইড বাই 10 যোগ 5, সো এটা আমি ইউজ করতে পারি। তো এটা যদি আমি ইউজ করি ক্যালকুলেটারে, 10 গুণ 5 ডিভাইড বাই 10 যোগ 5, আমার কাছে হিসাব করে আসছে কত 3.33 ওহম। সো আমি এখানে কি লিখবো 3.33 আই। সো চিন্তা করে দেখো কোন ক্ষেত্রটাতে, চারটা তো কেস আঁকলাম আমি, কোন ক্ষেত্রটাতে আমার সবচেয়ে কম বিভব পার্থক্য খরচ হচ্ছে, এই ক্ষেত্রটাতে না। সো এর জন্যই আসলে আমরা শান্টকে প্যারালালে কানেক্ট করব, কারণ প্যারালালে কানেক্ট করলে আমার তুল্য রোধের মানটা কি অনেক কমে যায়। ইনফ্যাক্ট তারা যে প্রত্যেকে যেই রোধ, প্রত্যেকের যে আলাদা আলাদা মান, সেই মান থেকেও তুল্য রোধের মানটা কম হয়। সো কম হওয়ার ফলে আমার এই ক্ষেত্রে যে বিভব পতনটা ঘটবে বা মূল প্রবাহের যে পরিবর্তনটা ঘটবে সেটা কিন্তু আলটিমেটলি কি হবে, কম আসবে। সো আমরা এই ক্ষেত্রে এই জন্যই কী করি, প্যারালালে কানেকশনটা দিই যাতে তুল্যরোধের মানটা কমে যায়। তুল্যরোধের মানটা কমে গেলে আমার যে বর্তনীর যে বিভব পতনটা, মানে এইখানে যে বিভব পতনটা সে ঘটালো একা থেকে, এইখানে দুইজন একসাথে থেকেও প্যারালালে কিন্তু তার চেয়ে অনেক অনেক অল্প বিভব পতন ঘটাবে। সো অনেক অনেক অল্প বিভব পতন ঘটালে আমার বর্তনীর যে মূল প্রবাহটা সেটা অক্ষুণ্ণ থাকা সম্ভব হবে। সো আমরা দেখে ফেললাম শান্ট ব্যবহার করে আসলে কেন লাভ হয়, শান্টকে কেন অল্প মানের রাখা হয়, শান্টকে কেন সমান্তরালে সংযুক্ত করা হয়। শান্টকে অল্প মানের না রাখা হলে আইজি কম আসতো না, এস কম না রাখলে আইজি কম আসতো না, আর আইজি কম না আসলে আমার ছিঁড়ে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট হতো। আবার শান্টকে প্যারালালে না কানেক্ট করলে আমার তুল্যরোধ কম হতো না, তুল্যরোধ কম না হলে আমার কি হতো, তুল্যরোধ কম না হলে আমার এই বর্তনীর মূল প্রবাহটা চেঞ্জ আসতে পারতো। তো আমরা শান্টের ব্যাপারগুলো তো দেখলাম। সো আমরা এখন শান্টের সূত্র দাঁড় করাবো। সূত্র দাঁড় করানোর জন্য কিছু চলক আমাদের জেনে নিতে হবে। আমরা এই মূল প্রবাহ আই এখানে এসে দুই ভাগ হয়ে যাবে, যেই ভাগটা শান্টের মধ্য দিয়ে যাবে সেটাকে বলছি আইএস অংশ, আর যেই ভাগটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে সেটাকে বলছি আইজি অংশ। সো আইজি দিয়ে আমরা বোঝাচ্ছি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, আই এখান দিয়ে যে প্রবাহটা আসছে এটাও লিখে দিই আমি। সো আই দিয়ে বোঝাচ্ছি আমরা মূল প্রবাহ। সো এখানে যে প্রবাহটা এটা হচ্ছে আমার মূল প্রবাহ আই, এস দিয়ে শান্টের রোধের মান, আর জি দিয়ে গ্যালভানোমিটারের রোধের মান, আইএস দিয়ে শান্টের প্রবাহমান। আমরা এখন এদের মধ্যে, এই চলকগুলোর মধ্যে সম্পর্ক দাঁড় করাবো। তো আমরা সম্পর্ক দাঁড় করাতে পারি খুব সিম্পল ওয়েতে। আমরা যদি এই পয়েন্টে কি করি, আমরা এই জায়গাটাতে এসে কারেন্ট ডিভাইডার ল, যেহেতু এই পয়েন্টে এসে কারেন্ট ডিভাইড হয়েছে, কারেন্ট ডিভাইডার ল ইউজ করি। কারেন্ট ডিভাইডার ল ইউজ করলে আমরা জানি I1 R1 = I2 R2 লেখা যায়, অর্থাৎ IS ইন্টু এস, IG ইন্টু জি, ঠিক আগের পেজে লিখেছিলাম আমরা, ওখান থেকে অনুপাত নিয়ে আসলে কিন্তু এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আগের পেজ থেকে যেটা পেয়েছি, IS বাই IG = G বাই এস। আগের পেজে উল্টা করে লিখেছিলাম IG বাই IS = S বাই G, একই কথা। সো আমরা কারেন্ট ডিভাইডার ল থেকে কিন্তু এই জিনিসটা পেয়েছি, আগের পেজেও এই জিনিসটা করেছি আমরা। সো আমরা এই কনসেপ্টটা থেকে আমরা যদি উভয় পক্ষে যোজন করি, যোজন মিনস উভয় পক্ষে এক দিয়ে যোগ, মানে এখানে +1 একটা, এখানে +1 একটা, যোজন করলে আমার এরকম কিছু একটা আসবে। এখানে যদি একটা +1 করি এই জিনিসটা লিখতে পারি, এখানে একটা +1 করলে এই জিনিসটা আমরা লিখতে পারি। সো যোজন করলাম সিম্পলি। এখন IS প্লাস IG, এটা কি আসলে আইটাই ভাগ হয়ে দুই ভাগে ভাগ হয়েছে না? সো আমি যদি লিখে দিই এই জিনিসটা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আইটা ভাগ হয়ে, একটা ভাগ হচ্ছে IS আর একটা হচ্ছে IG। সো IS ভাগ হয়ে, I ভাগ হয়ে IS প্লাস IG গঠন করেছে। দ্যাট মিনস এখানে আমরা IS প্লাস IG দেখছি, যেটার বদলে আমরা মূল প্রবাহ আইকে কিন্তু প্রতিস্থাপন করে বসিয়ে দিতে পারি। আমরা লিখতে পারি I বাই IG = G প্লাস S ডিভাইডেড বাই S। সো আমরা এইভাবে জিনিসটাকে লিখে ফেলতে পারি। এখন এই জায়গাটা থেকে একটা সূত্র যদি দাঁড় করাতে চাই, আমরা আইজিকে পক্ষান্তর করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা লিখতে পারি IG = S বাই G প্লাস S ইন্টু I। সো এটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে একটা সম্পর্ক সূচক সমীকরণ। আরেকটা সমীকরণ কিন্তু আমরা দাঁড় করাতে পারি। এই সমীকরণে কোনো কি পাচ্ছি না, IS পাচ্ছি না। IS এর একটা সমীকরণ দাঁড় করতে পারি, জাস্ট এইটারই যদি ইনভার্স পার্টটা লিখি, যে আমরা এখানে লিখেছি IS বাই IG = G বাই S, এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, IS বাই IG = G বাই S কে আমি উল্টিয়ে লিখলে আমি লিখতে পারি এরকম, IG বাই IS = S বাই G।
এই ক্ষেত্রেও যদি আমি উভয় পক্ষে যোজন করি, যোজন করলে আমি লিখতে পারি আইজি প্লাস আইএস ডিভাইড বাই আইএস, আর এখানে জি প্লাস এস ডিভাইড বাই জি। সো আমরা এইখানেও আইজি প্লাস আইএস একটা টার্ম পাচ্ছি, এটাকে আই দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে যদি আই দিয়ে রিপ্লেস করি, আইএসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, পক্ষান্তর করলেই কিন্তু আমরা এই সম্পর্কটাও পেয়ে ফেলতে পারি। এই দুইটা সম্পর্ক আমাদের মুখস্থ রাখতে হবে শান্টের জন্য। আমাদের গ্যালভানোমিটারের প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক জানতে চাইলে বা সম্পর্ক থেকে কোনো ম্যাথ করতে দিলে এটা ব্যবহার করব। শান্টের প্রবাহ আর মূল প্রবাহের মধ্যে সম্পর্ক দিয়ে ম্যাথ করতে করলে আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। সরাসরি যেন আমরা এই ভ্যালুগুলা মুখস্থ রাখি। তো এবার আমরা চলে আসি, একটা প্রবলেম করব। এখানে দেওয়া আছে কি, গ্যালভানোমিটারের মধ্যে আই এর 10% প্রবাহিত হলে এস এর মান কত। সো এখানে গ্যালভানোমিটারের রোধের মানটা দেওয়া আছে কত, 500 ওহম। সো আমরা যদি ম্যাথটা করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, আমরা আইজি ইকুয়াল টু লিখলাম আই এর 10%। তো আমাদের এখানে প্রশ্নে যেহেতু দেওয়াই আছে আইজিটা আই এর 10%, সো আমরা আই এর 10% আই এর 1/10, মানে আমরা 10% আসলে কি 10/100, মানে এটাকে লিখতে পারি 1/10, 10/100কে। সো আমরা পেয়ে যাচ্ছি আইজি আর আই এর মধ্যে একটা সম্পর্ক, আইজি ইকুয়াল টু I/10। আমরা আইজি আর আই এর মধ্যে যেহেতু সম্পর্ক দেওয়া আছে, সো আমরা এই ফর্মুলাটাতে চলে আসবো, আইজি ইকুয়াল টু আইএস বাই জি প্লাস এস ইন্টু আই। সো এই ফর্মুলাটার মধ্যে আমি কিন্তু আইজি এর জায়গায় লিখে ফেলতে পারি I/10, আর এখানে আই আছে, আই কাটাকাটি চলে গেলে আমার কিন্তু একটা মাত্র আননোন থাকবে, সেটাকে এস, কারণ জি এর ভ্যালুটাও কিন্তু দেওয়াই আছে প্রশ্নে। সো আমরা কিন্তু এইভাবে ইজিলি শান্টের যে রোধটা, শান্টের রোধের ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারি, যেটা আমাদের জন্য কত আসছে, 55.55 ওহম। বাস্তব ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা এত বেশি হয় না, যে অনেক 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 অল্প হয়। সো এটা একটু মাথায় রাখবা যে আমরা কিন্তু শান্টের যে ভ্যালুগুলো বের করবো এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলো অনেক অল্প হয়। আর এখানে আই উভয় পক্ষে কাটাকাটি করে দেওয়াই যাবে। সো আমাদের এই প্রবলেমগুলো কিন্তু খুবই কমন, খুবই আসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।